ভিয়েতনাম দক্ষিণ পূর্ব এশিয়ার একদম পূর্ব দিকে অবস্থিত। এর আরেক নাম ইন্দোচীন। পৃথিবীর ইতিহাসে রক্তাক্ত গণহত্যার জন্য পরিচিত। তবে দেশটির প্রাকৃতিক সৌন্দর্য, সংস্কৃতি এবং আশ্চর্য রকম খাবারের গল্প বলে শেষ করা যাবে না। আজকে আমরা ভিয়েতনাম সম্পর্কে মজার এবং অবাক করা গল্প জানব। ভিয়েতনাম একটি সমাজতান্ত্রিক দেশ। দেশটির রাষ্ট্রীয় নাম সোশ্যালিস্ট রিপাবলিক ভিয়েতনাম, তবে পুরো বিশ্বে শুধু ভিয়েতনাম নামেই পরিচিত। ভিয়েতনামের পেছনে রয়েছে একটি অবাক করা গল্প। প্রাচীন ভিয়েতনাম ভাষার ভিয়েত অর্থ পরী এবং ড্রাগন। এখানকার মানুষ নিজেদেরকে ড্রাগন এবং পরীর বংশধর মনে করে বলেই তারা দেশটির নাম রেখেছে ভিয়েতনাম। পরী এবং ড্রাগনের এই দেশটির মোট আয়তন 3,31,212 বর্গ কিলোমিটার। বর্তমানে প্রায় 9,90,00,000 জনসংখ্যা নিয়ে ভিয়েতনাম 15তম জনবহুল দেশ। এদেশের মানুষ ভিয়েতনামি ভাষায় কথা বলে। এখানকার মানুষের মজার একটি বৈশিষ্ট্য হলো তারা প্রচণ্ড রকমের মোটর বাইক প্রেমী। এদেশের মাথাপিছু 2 মানুষের জন্য একটি মোটর বাইক রয়েছে। ভিয়েতনাম দেশটিতে সবসময় অদ্ভুত সব ঘটনা ঘটেই চলেছে। এমন একটি ঘটনা হলো যমজ শিশুদের গ্রাম। জানলে অবাক হবেন, দেশটির হুমলোকে একটি গ্রামে প্রচুর জন্ম হয় যমজ শিশুর। বেশিরভাগ শিশু যমজ হওয়ায় তাদের বিয়েও হয় অন্যজন জুটির সাথে। এ অঞ্চলে যমজ গর্ভধারণের জন্য সেখানকার খাবার পানিতে একটি বিশেষ ধরনের রাসায়নিক পদার্থের উপস্থিতিকে কারণ হিসেবে দাবি করা হয়। জনবহুল এই দেশটিতে কিন্তু প্রাকৃতিক সম্পদ এবং পর্যটন স্থানের অভাব নেই। পর্যটকদের জন্য ভিয়েতনামে 34টি ন্যাশনাল পার্ক রয়েছে। এগুলোর মধ্যে জাতীয় উদ্যান বৈচিত্র্যময় বন্যপ্রাণীর জন্য বিখ্যাত। এই পার্কটিতে বাঘ, ভাল্লুক এবং হাতির মতো বড় বড় প্রাণীর পাশাপাশি 400 প্রজাতির পাখি সংরক্ষণ করা হয়েছে। এছাড়াও পার্কের ভিতরে 6,600 ফুট উঁচু কর্ডোমাম পর্বতমালার কিছু অংশ রয়েছে, যেখানে পর্যটকরা চাইলে হাইকিং এর মাধ্যমে পার্কের জনবৈচিত্র্য এবং সৌন্দর্য উপভোগ করতে পারবেন। ভিয়েতনামের আরও একটি বিখ্যাত পার্কগুলো ফোং এন হা কে ব্যাং ন্যাশনাল পার্ক। পার্কের মধ্যে অবস্থিত সন ডু গুহাটি বিশ্বের অন্যতম গুহা বলে বিবেচিত হয়। এই গুহার ভেতরে একটি নদীও রয়েছে। বলা হয় যে একটি উড়োজাহাজ অনায়াসেই এই গুহার ঢুকে যেতে পারে। হাংলং বে ভিয়েতনামের একটি উপসাগর এবং পৃথিবীর অন্যতম বিখ্যাত প্রাকৃতিক বিস্ময়। পান্ডার মতো সবুজ জল এবং ঘন জঙ্গলে ঘেরা চুনাপাথরের স্তূপ এর জন্য এই উপসাগর সুপরিচিত। 1994 সালে ইউনেস্কো হালং বে উপসাগর থেকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি দিয়েছে। মজার বিষয় হলো এখানে বসবাসকারী মানুষের থেকে দ্বীপের সংখ্যা বেশি। উপসাগরের 2000 দ্বীপে সব মিলিয়ে মাত্র 1600 জন মানুষ বসবাস করে। অনেক দ্বীপেই মানুষ না থাকতে পারলেও হালং বের বৈচিত্র্য অসাধারণ। এখানকার দ্বীপগুলোতে বানর, পাখি, সরীসৃপ এবং অ্যান্টিলোপ সহ অনেক প্রজাতির প্রাণী দেখা যায়। হালং বে একটি অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য এবং মানুষের তৈরি নানা স্থাপত্যের সমৃদ্ধি একটি বিস্ময়কর উপসাগর। তাই কেউ ভিয়েতনামে এসে অন্তত একবার হলেও হালং বে বেড়াতে আসেন। ভিয়েতনামের বৃহত্তম দ্বীপ ফু কোউক ও ভিয়েতনাম যুদ্ধে বন্দী সৈন্যদের রাখার জন্য একটি কারাগার তৈরি করেছিল। তবে বর্তমানে দ্বীপটি বিখ্যাত বিশ্বের দীর্ঘতম কেবল কার জন্য দীর্ঘ 25,918 এর কেবল কারে চড়ে সব থেকে দ্রুত গতিতে পুরো দ্বীপ ঘুরে দেখার সময় লাগবে মাত্র 30 মিনিট। ভিয়েতনামে যেমন অসংখ্য দ্বীপ আছে, তেমনই আছে অসংখ্য দৃষ্টিনন্দন জলপ্রপাত। এগুলোর মধ্যে সবথেকে চমৎকার এবং চোখ ধাঁধানো জলপ্রপাতটি হলো ব্যান গিওক জলপ্রপাত। এটি এশিয়ার বৃহত্তম এবং সমগ্র বিশ্বের চতুর্থ বিস্ময়কর জলপ্রপাত বলা হয়ে থাকে। কোনো ব্যক্তিকে নিজের মতো করে একটি জলপ্রপাত তৈরি করতে দেওয়ার ক্ষমতা দেওয়া হলে সে ব্যাং গিওক জলপ্রপাত তৈরি করত। পর্যটকরা যখন নৌকা নিয়ে জলপ্রপাতের কাছাকাছি যায় তখন তারা মনোমুগ্ধকর দৃশ্য অবলোকন করতে পারেন। ভিয়েতনামের প্রায় 60টি স্থানকে ওয়ার্ল্ড হেরিটেজ সোসাইটি হিসেবে ঘোষণা দিয়েছে ইউনেস্কো। এমন একটি স্থান হলো ভিয়েতনামের প্রাচীন শহর হয় এন। এ শহরটি ভিয়েতনামের প্রাচীন সংস্কৃতি এবং ঐতিহ্যকে ধারণ করে।
হয়েন শহরটি ঘুরতে আসলে প্রথমেই চোখে পড়বে আইকনিক জাপানি কভার। এবিসি এর মাঝে রয়েছে ছোট্ট একটি মন্দির। এছাড়া বৃষ্টি অনেকগুলো বানর এবং কুকুরের মূর্তি দিয়ে সাজানো। হয়েন শহর পুরোটাই যেন একটি জাদুঘরের শহর। মূল বাজার থেকে পর্যটকরা কিনতে পারে ভিয়েতনামের আদিম অধিবাসীদের নিজ হাতে তৈরি করা অনেক সব শিল্পকর্ম। এই শহরটি ঘুরে দেখার অভিজ্ঞতা হতে পারে স্বপ্নের মতো। সুন্দর ভিয়েতনামে ব্রিজের গুরুত্ব কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই প্রাচীন শহরের শেষ হয়ে যায়নি। এ দেশটিতে আরও অদ্ভুত একটি বিষয় যা এই গোল্ডেন ব্রিজ নামে পরিচিত। অদ্ভুত বিষয় হলো এটা এমনভাবে তৈরি করা হয়েছে যেন দেখে মনে হয় দুটো বিশাল দানবীয় বড় হাত সেতুটিকে ধরে রেখেছে। 490 ফুট দৈর্ঘ্যের এই ব্রিজটি পথচারীদের যাতায়াতের জন্য ব্যবহার করা হয়। যুদ্ধ যে কোনো জাতিকে ধ্বংস করে দেয়, তবে যুদ্ধ ভিয়েতনামকে দিয়ে কাছে কিছু পর্যটন স্থান। ভিয়েতনাম যুদ্ধের সময় কমিউনিস্ট ভিয়েতনামে আমেরিকান বাহিনীকে আক্রমণের জন্য কয়েক হাজার মাইল দীর্ঘ একটি সুড়ঙ্গ খুঁড়ে বর্তমানে এটি ভিয়েতনামের একটি পর্যটন স্থান রূপান্তরিত করেছে। পর্যটকেরা ঢুকে হামাগুড়ি দিয়ে ঘুরে বেড়াতে পারেন এবং চাইলে অর্থের বিনিময়ে AK-47 দিয়ে গুলিও করতে পারেন। এভাবে ভিয়েতনামিরা তাদের যুদ্ধকে এবং শহীদদের কষ্টকে এখনও লালন করছে তাদের চলমান সংস্কৃতিতে। ভিয়েতনামের পর্যটন স্থানগুলো যেমন রূপকথার দেশের মতো সুন্দর, তেমনই দেশের খাদ্য সংস্কৃতি ও অনেক সৃষ্টিশীল এবং অবাক হওয়ার মতো। এদেশের রন্ধন প্রণালী থেকে প্রচুর ভেষজ উদ্ভিদ এবং মশলা ব্যবহার করা হয়। ভিয়েতনামের জাতীয় খাবার হলো ফো নামের এক ধরনের মাংসের স্টু। ব্রাজিলের পর ভিয়েতনামে সবথেকে বেশি কফি রপ্তানি করা হয়ে থাকে। ঘরের বাহিরে প্রায় সর্বত্র দেশটির অধিবাসীরা কফি পান করতে পছন্দ করেন। এদেশের সংস্কৃতি দেশ বৈচিত্র্যময়। ভিয়েতনামের প্রায় 85% মানুষ কোনো রকম ধর্ম পালন না করলেও বেশিরভাগই লোকবিশ্বাস ঐতিহ্য পালন করে। এখানকার একটি ঐতিহ্যবাহী উৎসব হলো পুতুল নাচ। পানির ওপর কাঠের পুতুল দিয়ে বিভিন্ন গল্প অভিনয় করে দেখানো হয়। এই পুতুল নাচ দেখতে প্রচুর পরিশ্রম করতে হয়, কারণ প্রথমত পুতুলগুলোর ওজন প্রায় 5 কেজি, উচ্চতা 100 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। আর পানিতেই নাচ দেখাতে প্রচুর শক্তি ব্যয় করতে হয় সঞ্চালকদের। ভিয়েতনামের নববর্ষ পুরো দেশ জুড়ে পালন করা একটি গুরুত্বপূর্ণ উৎসব। সমগ্র বিশ্ব জানুয়ারি মাসে নববর্ষ পালন করলেও এদেশে পালন করা হয় ফেব্রুয়ারি মাসে। ক্যালেন্ডারের বদলে এরা চন্দ্র ক্যালেন্ডার ব্যবহার করে বছর গণনা করে। ভিয়েতনামিরা বিবাহ উৎসব ও অনেক আনন্দের সাথে মিলেমিশে পালন করে। তবে বিবাহ উৎসব একটি বৈশিষ্ট্য হলো কনের লাল জামা ছাড়া কনে এরা বিবাহ করতে পারবে না। এর রং দেশের সুখের প্রতীক। ভিয়েতনামের সংস্কৃতি ও খাবার অন্যান্য হলেও রক্তক্ষয়ী ইতিহাস রয়েছে। এর রক্ত ইতিহাসে যে মানুষটি ভিয়েতনামের সুপারম্যান হিসেবে এখনও পরিচিত সে হচ্ছে হো চি মিন। তিনি ভিয়েতনামের উপনিবেশক শাসনের বিরুদ্ধে লড়াইয়ের নেতৃত্ব দেন এবং ডেমোক্রেটিক রিপাবলিক অব ভিয়েতনাম প্রতিষ্ঠিত করেন। ভিয়েতনামের জাতীয়তাবাদী এবং কমিউনিস্ট আদর্শে অনুপ্রাণিত হয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান দখলদারির বিরুদ্ধে গেরিলা যুদ্ধের নেতৃত্ব দেন। পরবর্তীতে প্রথম ইন্দোচীন যুদ্ধেও তার নেতৃত্বে ভিয়েতনাম ফরাসি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে। নেতৃত্ব ও দেহ অঙ্গীকার তাকে ভিয়েতনামের স্বাধীনতার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করে। তবে এখানেই শেষ নয়। আমেরিকা যুদ্ধ নামে 20 বছর ধরে স্থায়ী একটি ভয়াবহ যুদ্ধ হয়েছিল। যুদ্ধে 3 কোটি ভিয়েতনামি এবং 7,000 আমেরিকান প্রাণ হারিয়েছিল। যুদ্ধকে গণহত্যা হিসেবে অভিহিত করা হয়। ভিয়েতনামের ওপর এই অন্যায় যুদ্ধ চালানোর জন্য পুরো বিশ্ব আমেরিকাকে ধিক্কার জানায়। ভিয়েতনামের ওপর বৃষ্টির মতো বোমাবর্ষণ করা হয়। এখনও আনুমানিক 8 লক্ষ টন আবিষ্কৃত বোমা ছাড়া দেশে ছড়িয়ে আছে। এখন আর ভিয়েতনামকে যুদ্ধবিধ্বস্ত দেশের তকমা দেওয়া যাবে না। অন্যতম দরিদ্র দেশটি গত 30 বছরে নিজেকে যেভাবে মধ্যম আয়ের দেশে পরিণত করেছে তা যেন এক বিস্ময়। অন্যান্য প্রাকৃতিক সৌন্দর্য, বৈচিত্র্য, খাবার এবং সার্বিক উন্নয়ন মিলিয়ে ভিয়েতনাম এখন পৃথিবীর মানচিত্রে উজ্জ্বল নক্ষত্র। উন্নয়ন এমনই চলমান থাকুক, এমনটাই কামনা বিশ্ববাসী। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা অনেক তথ্য জানতে আমাদের ট্রাভেল বিজ ইন্টারন্যাশনাল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং এরকম অনেক নতুন নতুন তথ্য পেতে আমাদের সাথেই থাকুন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।